বন্ধুরা, বহুদিনের ক্রিকেট খরা কাটিয়ে আবার 19 সেপ্টেম্বর থেকে ভারত বনাম বাংলাদেশের মধ্যে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। ইতিমধ্যে এই টেস্ট সিরিজের জন্য দুটি দলই ঘোষণা করে দিয়েছে তাদের সম্পূর্ণ স্কোয়াড। পাকিস্তানের মতো একটি দলকে তাদেরই ঘরের মাঠে 2-0 লিডে টেস্ট সিরিজ হারিয়ে ভীষণভাবে আত্মবিশ্বাস নিয়ে তারা ভারত সফরে খেলতে চলেছে এই টেস্ট সিরিজ। যে কারণেই প্রথম টেস্ট ম্যাচের ভেন্যু চেন্নাইতে ইতিমধ্যে দুটি দলই তাদের প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে। ভারতীয় স্কোয়াডের ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে কোচ গৌতম গম্ভীর শুরু করে দিয়েছে এই সিরিজের জন্য সম্পূর্ণ প্রিপারেশন। আর বন্ধুরা, এই প্র্যাকটিস সেশনের মধ্যে উঠে আসছে বিভিন্ন রিপোর্ট। যেমনটা জানা যাচ্ছে, গৌতম গম্ভীরের প্রথম ম্যাচে ভারতের প্লেইং 11 কি হতে পারে সম্পূর্ণটাই বন্ধুরা আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি চেন্নাই স্টেডিয়াম থেকে 19 সেপ্টেম্বর ভারতীয় সময় অনুযায়ী সকাল 9:30 থেকে শুরু হতে চলেছে। আর এই প্রথম ম্যাচের সম্পূর্ণ লাইভ ব্রডকাস্টিং কোন চ্যানেলের মাধ্যমে হতে চলেছে এবং মোবাইলে কোন অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং দেখা যেতে চলেছে এই ম্যাচের সম্পূর্ণটাই আমি এই ভিডিওতে জানিয়েছি। চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। ভিডিওটির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্লেইং একাদশ কি হতে পারে। ভারতের টেস্ট সিরিজের জন্য 16 জনের একটি স্কোয়াড ঘোষণা করেছে, যার মধ্যে থেকে প্রথম ম্যাচের জন্য ভারতের শক্তিশালী প্লেইং একাদশ কিছুটা এমন হতে পারে। এখানে ওপেনিং এর কথা বললে অবশ্যই থাকতে চলেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, যিনি ফ্রন্ট থেকে লিড করতে চলেছেন টিমকে, যার সঙ্গে থাকতে চলেছেন ওপেনিং জুটিতে ভারতের সেই বাঁহাতি দুর্ধর্ষ ব্যাটার ইয়াশাসভি জয়সওয়াল। প্রথম ম্যাচের জন্য ভারতীয় দলের নাম্বার 3 পজিশনের কথা বললে সেখানে খেলতে চলেছেন ভারতের ফিউচার স্টার শুভমান গিল। এরপর এই প্লেইং 11 অবশ্যই থাকতে চলেছেন ফ্যাব 4 সেই বিরাট কোহলি। আবারও বহু মাস পর বিরাট কোহলি ভারতের হোয়াইট জার্সিতে ফিরতে চলেছেন। বন্ধুরা, তোমরা বিরাট কোহলিকে এই টেস্ট ম্যাচে দেখার জন্য কতটা এক্সাইটেড ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। এই 4 জন প্লেয়ারের পর ভারতীয় দলের প্লেইং 11 এ নাম্বার 5 এবং নাম্বার 6 পজিশন নিয়ে সবথেকে বেশি ডিবেট রয়েছে। যদিও বন্ধুরা মনে করা হচ্ছে KL রাহুলকেই সুযোগ দেওয়া হতে চলেছে নাম্বার 5 পজিশনে এবং উইকেট কিপার ব্যাটার হিসাবে ঋষভ পান্ত আবারও বহুদিন পর ভারতীয় দলে কামব্যাক করতে চলেছে টেস্ট জার্সিতে। প্রথম ম্যাচের জন্য ভারতীয় দল কিছুটা এমনই 6 জন প্রপার ব্যাটার্স নিয়ে খেলতে চলেছে। এছাড়া অলরাউন্ডারের কথা বললে সেখানে থাকতে চলেছেন অবশ্যই টেস্ট ফরম্যাটের সেই দুজন লেজেন্ড অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং বন্ধুরা রবিচন্দ্রন অশ্বিন। এই দুজন স্পিন বোলিং অলরাউন্ডার ছাড়া ভারত আরো একজন প্রপার স্পিনারকে এই ম্যাচের জন্য খেলাতে পারে, যেখানে বন্ধুরা ফিঙ্গার স্পিনার কুলদীপ যাদবকে খেলাতে চলেছে ভারতীয় দল এই ম্যাচে। এরপর বন্ধুরা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের প্লেইং 11 এ থাকতে চলেছেন দুজন পেসার, যেখানে বন্ধুরা নাম্বার 9 পজিশনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট জার্সিতে খেলতে চলেছেন ভারত তথা ওয়ার্ল্ড খ্যাত সেই পেসার জাসপ্রীত বুমরা। দেখা যাক বন্ধুরা টেস্ট ফরম্যাটে বাংলাদেশের ব্যাটাররা জাসপ্রীত বুমরাকে প্রথম ম্যাচে কিভাবে সামলায়। এছাড়া বন্ধুরা বুমরার সাথে খেলতে চলেছেন আরো একজন পেসার, যেখানে আকাশদীপ অথবা ইয়াস দলের থেকে অনেকটাই বেশি এগিয়ে আছেন মোহাম্মদ সিরাজ। তিনি খেলতে চলেছেন প্রথম ম্যাচের জন্য ভারতীয় দলের প্লেইং 11 এ। তো বন্ধুরা কিছুটা এমনই হতে চলেছে প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের বিরুদ্ধে ভারতের শক্তিশালী প্লেইং একাদশ। তোমাদের মতে ভারত কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।